আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ৬ নং গোলপাশা ইউনিয়নের সর্বস্তরের আত্মসচেতন মানুষগুলোদেরকে আমি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আজকে চলে আসলাম গতকালকের পোস্টের রিভিউ দেওয়ার জন্য। আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম যে ১০টা ডট। কেউ কি জানেন? আসলে কেউ উত্তর দিতে পারেন, হয়তো কেউ এমন চিন্তাও করেন নাই। আজকে আমি আপনাদের সামনে একটি সুন্দর ভাবে একটু উপস্থাপনা করতে চাচ্ছি যে জনসচেতনতার জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য আমরা ১৪ গ্রাম টিইউ আমাদেরকে বারবারই দেখা যাচ্ছে যে আজকে এখানে যে ১০,০০০, ওখানে যে ২০,০০০, ওখানে ৫০,০০০, ১,০০,০০০ টাকা তাদেরকে জরিমানা করে দিতেছে। আমি দৃষ্টি আকর্ষণ করতেছি প্রশাসনকে যে এই একটা ইউনিয়নে, আমাদের ৬ নং গোলপাশা ইউনিয়ন ১৪ গ্রাম উপজেলার এই ৬ নং গোলপাশা ইউনিয়নের কয়টা ব্রিক ফিল্ড আছে এটা চিন্তা করছেন? দেখেন, আমি যদি হারি বাজার আসি, হারি বাজারে একদম ঢুকতেই এখানে একটা ব্রিক ফিল্ড আছে। দেখে আমি আপনাদেরকে গুগলে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা চলমান, এটার কার্যক্রম চলমান আছে এবং এটার মাটির জন্য যথেষ্ট পরিমাণে আছে। আর একটু সামনে যদি আসে, দাদা ব্রিক ফিল্ড নামে যেটা পরিচিত, এখানে একটা ব্রিক ফিল্ড আছে। এটা যদিও কার্যক্রম বন্ধ আছে, তবে এইখানে একটা ব্রিক ফিল্ড এটাও আছে। আমরা যদি আরেকটু সামনের দিকে আসি, তাইলে দেখা যাচ্ছে যে আমরা যদি একটু সামনের দিকে আসি, আমাদের ধনুসারা রোডের কাছে আসলেই দেখা যাচ্ছে যে এখানে একটা ব্রিক ফিল্ড তারও কার্যক্রম চলমান। আমাদের ৬ নং গোলপাশা ইউনিয়নের এই দেখেন, এই ওয়ার্ডটাতেও একটা, এটা হলো ৫ নং ওয়ার্ডে। আর এখন যদি আমরা চলে আসি আমাদের ২ নং ওয়ার্ডের, এই যে দেখেন, আমার সৈয়দপুর রাস্তা মাতার এখানে আসলে আমাদের চলমান দুইটা ব্রিক ফিল্ড, এই দুইটা ব্রিক ফিল্ড দুটোটাই চলমান। আরেকটু সামনে যদি আসি, যদিও আমার সঠিক জানা নাই, তবেও আমি মনে করি যে গোলপাশা ইউনিয়নের আওতাধীন বা কালিকাপুর হইতে পারে, কিন্তু এটা ৬ নংয়ের শেষ বর্ডারের কাছাকাছি হয়। এখানে একটা দেখেন ব্রিক ফিল্ড, এটা হলো সুফুয়া রাস্তা মাতার কর্নার দিয়ে যে ব্রিক ফিল্ড, এটা থেকে যদি সোজা আমি নারায়ণপুর দিকে চলে আসি, তাহলে দেখেন আমাদের কোথায় এই মাটিগুলো কোথায় যায়, কারা ব্যবহার করে, সেটা দিয়ে নজর না দিয়ে যারা বিক্রি করতেছে, যারা কাটতেছে, ছোটোখাটোদেরকে ধরে আমরা ওয়াশ দিয়ে ছেড়ে দিচ্ছি। দেখেন এখানে দুইটা এই সাইডে একটা ব্রিক ফিল্ড, ওই সাইডে একটা ব্রিক ফিল্ড। যদিও আমি ওটা কালিকাপুর ধরতেছি না, আমি এই সাইডে একটা ধরতেছি। এখানে একটা ব্রিক ফিল্ড চলমান আছে, দেখেন এই ব্রিক ফিল্ড। আরও একটা ব্রিক ফিল্ড হলো এখানে, এই যে আরও একটা ব্রিক ফিল্ড এখানে, এই দুইটা ব্রিক ফিল্ড আছে। আবার এর উল্টা আছে ব্রিক ফিল্ডগুলা দেখতে, আপনারা দেখতে থাকেন। আমরা ব্রিক ফিল্ডগুলা আমরা এখন চলে আসতেছি ধনুসারাতে। ধনুসারা ব্রিক ফিল্ডটা, এটা এখানে একটা ব্রিক ফিল্ড, এটা নারায়ণপুরের, এটা নারায়ণপুরের এই ব্রিক ফিল্ডটা। নারায়ণপুর থেকে একটু যদি সামনের দিকে আসি, তাইলে এখানে আসতেছে ধনুসারা। যদিও এটার এই ব্রিক ফিল্ডটার কার্যক্রম এই মুহূর্তে বন্ধ আছে কিনা জানি না, আমি ওদিকে যাওয়া হয় নাই। তারপরেও আমি দেখতেছি এই ব্রিক ফিল্ডটা চলমান, গুগলে দেখা যাচ্ছে যে ব্রিক ফিল্ডটা চলমান। আমরা যদি আরেকটু সামনের দিকে আসি, তাহলে আসতেছে শাহ ব্রিক ফিল্ড, যেটা আমাদের এই সর্বশেষ ব্রিক ফিল্ড হিসেবে পরিচিত। এই যে দেখেন, আমাদের এই ১০ ডটের মধ্যে যে এই ডটগুলোর মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা আমাদের কার্যক্রমগুলা চালাচ্ছি। আমরা মাটি কাটতে দেব না, মাটির টাকা চলতে দেব না। আর মাটি না থাকলে ১০টা প্রতিষ্ঠান চলবে কিভাবে? আর মাটি কাটা বন্ধ করতে হলে আপনাকে, আমাকে, প্রশাসনকে সর্বপ্রথম কাজ করতে হবে। ব্রিক ফিল্ডের জরুরত, এবং ব্রিক ফিল্ড আমাদের অবশ্যই একটা জরুরত, একটা ইন্ডাস্ট্রি। কিন্তু আসলে কি এতটুকু জরুরতের ইন্ডাস্ট্রি? আমাদের ৬ নংয়ে কি ১০টা ব্রিক ফিল্ড লাগে আমাদের এই ইট জরুরত, ইটের ঘাটতিটা পূরণ করার জন্য? এই প্রশ্নটা সামনে রেখে আমি সবাইকে বললাম আমার আরেকটু সচেতন হওয়ার জন্য। সবাই সবার তরফ থেকে ব্যক্তিগতভাবে, সবাই নিজের ফেজ থেকে আপনারা আপনাদের সচেতনতা যেভাবে পারেন এভাবে এই ব্রিক ফিল্ডের বিষয়ে একটু আলাপ আলোচনা করার জন্য। যদিও তারা সরকারি অনুমোদিত, তাহলে আমি
প্রশাসনের কাছে এতটুকু জানতে চাই, একটা ইউনিয়নের 10টা ব্রিক ফিল্ডের জরুরত কীভাবে হয়, সেই একটু ব্যাখ্যা যদি আমি কোনোভাবে জানতে পারি তাহলে হয়তো উপকৃত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।